हाय फ्रेंड्स, তোমরা সবাই কেমন আছো? তো সবাইকে গুড মর্নিং। সকাল সকাল আমি আর আমার পতিদেব বেরিয়ে গেলাম আগরতলার উদ্দেশ্যে। কিছু কেনাকাটা করব, কিছু অন্য কাজও আছে, তার জন্য সকালে ঘুম থেকে উঠে সব কাজ বাজ সেরে স্নান করে পুজো দিয়ে বেরিয়ে পড়লাম। আর স্নান করে পুজো দেওয়ার পর না মানে মনটা একটা আলাদাই শান্তি লাগে। আর স্নান করে পুজো দেওয়ার পর যেমন মনে হয় সব কাজ শেষ, তারপরে তুমি আস্তে আস্তে করো, কোনো প্রেশার মনে হয় না। আর যতক্ষণ না স্নান করে পুজো দেওয়া পর্যন্ত মানে অনেক যেমন মনে হচ্ছে কি কত কাজ। আর স্নান করে পুজো দেওয়া শেষ হয়ে গেলে মনে হচ্ছে যে সব কাজ শেষ। তো আমরা স্টেশনে পৌঁছে গেলাম। আর ওয়েদারটা দেখো একদম স্মুথ, না বেশি রৌদ্র আছে না বেশি মেঘলা আছে, ঠিকঠাক আছে, কি ভাল লাগছে। আমাদের ট্রেন এই মাত্র ছাড়লো, কি বলবো। আর স্টেশনে এসে না হয় পুরো 1 ঘন্টা মতো বসেছিলাম। আর একটা ট্রেন আসবে উল্টো সাইড থেকে, এক্সপ্রেস আসলো, মালগাড়ি আসলো, তারপর আমাদেরটা ছাড়লো। বসতে বসতে এরকম বোরিং লেগে গেল। আর ওয়েদারটা না সকালে একদম প্লিজেন্ট ছিল, আর তারপর এত রৌদ্র ঢেকেছিল আর সহ্য হচ্ছিল না। তারপর আমরা একটা নিলাম ঝালমুড়ি, বসে বসে টাইম পাস করছি আর কি। এই যে নেমে পড়লাম ট্রেন থেকে, দেখো কি অবস্থা রৌদ্রের। সকালে একদম রৌদ্র ছিল না আমাদের সাইডে, আর এই সাইডে দেখো কীরকম অবস্থা, এত রৌদ্র কি আর বলবো। আর আমার হাজব্যান্ড বলছিল কি করছো তুমি, না বুঝতে পারছিল না যে আমি ভিডিও বানাচ্ছি, তার জন্য বলছি কি করছো। তো এখন নেমে আমরা এখন চলে যাচ্ছি আমাদের যে ডেস্টিনেশন, ওইখানে চলে যাচ্ছি। আর এত গরম মানে কি বলবো, কিছু আর বলার নেই। তারপর আমরা পৌঁছে গেলাম মেইন টাউনে। আর এত রৌদ্র, তারপরও কত মানুষ, মাসের লাস্ট তো তাই এত মানুষ। তারপর আমরা একটু খেলাম আখের রস। আখের জুসটা খেতে এত ভালো ছিল মানে কি বলবো, আমরা 2 গ্লাস করে খেয়েছি। এত কালারফুল লাগছে না জিনিসগুলো, ড্রেসগুলো, কত ভালো ভালো কালেকশন ছিল এখানে, খুব ভালো কালেকশন ছিল। আর দেখো এইগুলো হচ্ছে প্লাজো, কি কালারফুল না, সুন্দর। তারপর নাইটি আছে অনেক, এই দেখো। তারপর এইদিকে আছে শর্ট প্যান্টগুলো আছে, 3/4 প্যান্ট, কি ভালো লাগছে না। তারপর কেনাকাটার পর চলে আসলাম খাবার জন্য, প্রচণ্ড খিদে পেয়েছিল। দেন খাওয়া দাওয়া করে আমরা আবার চলে আসলাম মলে। মল থেকে কিছু গ্রসারি নিলাম আর অনেক কিছু জিনিসপত্র নিলাম। তো এখন বিল করে নিলাম। আজকে রাশ একটু কমই ছিল মলে, তো কোনো দেরি হয়নি। এখন চলে আসলাম স্টেশনে, ট্রেনের জন্য অপেক্ষা করছি। তো ট্রেন আরও একটু বাকি আছে, দেরি আছে, কিন্তু আমরা তাড়াতাড়ি চলে আসলাম। আর ও আর আমার মধ্যে একটা কিছু নিয়ে কথা হচ্ছিল, এত হাসি উঠলো মানে কি আর বলবো। আর এই ট্রেনটা দেখো কি কালারফুল, কিছু একটা এক্সপ্রেস হবে, বলতে পারছি না ওটার নাম কি। আর আমাদের ট্রেন এখনো আসেনি। আর এই ফুলগুলোকে কি বলে, কৃষ্ণচূড়া ফুল নাকি, কি সুন্দর লাগছে গাছগুলো। এই যে এখন আমাদের ট্রেন ছেড়ে দিল, অনেকক্ষণ বসার পর, ওয়েট করার পর। আর আকাশটা কি সুন্দর লাগছে দেখো, এখন সানসেট হচ্ছে, কি ভাল লাগছে না দেখতে। আমরা চলে আসলাম স্টেশনে, আমাদের স্টেশনে। তো এক্সপ্রেস দিয়ে আসার জন্য খুবই তাড়াতাড়ি চলে আসলাম, সন্ধ্যা হতে হতেই চলে আসলাম। আর যদি তারপর লাস্ট ট্রেনে আসতাম অনেক রাত্র হয়ে যেত, প্রায় 8:30 9টা বেজে যেত। তো তাড়াতাড়ি সন্ধ্যা চলে আসলাম, ভালোই হলো এক্সপ্রেস দিয়ে আসে। আর দেখো আকাশের চাঁদটা কি সুন্দর লাগছে, একদম গোল। তো ফ্রেন্ডস, আমরা শপিং টপিং করে বাড়িতে চলে এসেছি। এসে হাত পা মুখ ধুয়ে ফ্রেশ ট্রেশ হয়ে কিছু টিফিন করে নিলাম। খিদেও পেয়ে গিয়েছিল। ট্রেনে আজকে কিচ্ছু উঠেনি, মানে এত ভিড় ছিল, কোনো হকার টকার কিচ্ছু আসেনি। মুখে এত পিম্পল হয়েছে জানি না কেন। আমার বিয়ের আগ মুহূর্তটা এরকম হয়েছিল, এখন আবার এরকম হচ্ছে, মানে মিডিলে কমে গিয়েছিল কিন্তু এখন আবার হচ্ছে, জানি না কেন। অবশ্য জল একটু কমই খাচ্ছি কদিন ধরে, তো হয়তো বা তার জন্য। তো যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। টাটা, বাই বাই, গুড নাইট।